হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক দিন ভিডিও তৈরি করতে পারিনি, কারণ হলো 2-3 দিন মতো আমি কাজে যাইনি বৃষ্টির জন্য। বর্ষাকালে আমার এরকমই হয়, একদিন কাজে যাই তো আরেকদিন কাজে যাই না। বর্ষাকালটা আমার এরকমভাবেই কাটে, বর্ষাকালটা একদমই খারাপ কাটে। তো বর্ষাকালে আমার কাজ করতে ইচ্ছা করে না। তো কাজ করে করে অভ্যস্ত তো হয়ে গেছি, পুরো কাজ করে করে এত অভ্যাস হয়ে গেছে, মানে আর জলের মধ্যে পা ফা আর দিতে ইচ্ছা করে না। পা পুরো কাদা হয়ে যায়, জলের নোকের ভেতরে জল ফল ঢুকে নোককুনি হয়ে যায়, নোক ব্যথা করে, নোকের কোনা ব্যথা করে বুড়ো আঙ্গুলের পায়ে। তো ওই জন্য যেতে পারিনি 2-3 দিন। তারপরে আবার যেতে পারিনি হচ্ছে সামনে কৌশিকী অমাবস্যা ছিল, তো কালী পুজো ছিল, কালী পুজোর দিন কাজে যাইনি, তার পরের দিনও কাজে যাইনি। তো এই জন্য আমি কাজে যেতে পারিনি। তাই জন্য আজকে রবিবার ছিল, রবিবার আমি কাজে গেছিলাম। কাজে গিয়ে মোটামুটি 1050 টাকার মতো, আজকে ছুটির দিন, তেমন একটা কাজ হয় না, তাই জন্য 1050 টাকার মতো কাজ করেছি, করে তাড়াতাড়ি চলে এসেছি। বৃষ্টি হয়েছে, সেই কাজে গেছি, বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য কাজ করতে পারিনি। এখন দেখো পুরো আকাশ পরিষ্কার, দেখো পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে, রোদ উঠেছে, রোদ ঝলমলে, হয়তো কালকেও ভালো থাকবে, যদি ভালো থাকে খুব ভালো কাজ করব। তো তোমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন আছে যে দাদা তোমরা হলুদ নাম্বার প্লেট কী করে করলে, বা কত কি খরচা লাগলো, হলুদ নাম্বার প্লেটে কি পুলিশ ধরছে কি ধরছে না। তো এখনও আমি বলবো যে পুলিশ ধরছে না, আমি জানি না ঠিক ভালোভাবে, তাও আমি যা দেখছি এখনও সবাই বেশিরভাগই সব সাদা নাম্বার প্লেটেই চালাচ্ছে। যেহেতু পুলিশ ধরছে না তাই জন্যই চালাচ্ছে। তো তোমরাও করতে পারো, কোনো অসুবিধা নেই, সাদা নাম্বার প্লেটে চালাও। কিন্তু কি হলুদ নাম্বার প্লেট করলে একটাই ফেসিলিটি, কি হলুদ নাম্বার প্লেটে তোমরা মানে যেখানে সেখানে যেতে পারবে, পুলিশ তোমাকে ধরবেই না। পুলিশ যদিও বা ধরে, তোমাকে সঙ্গে সঙ্গে বলবে এ র্যাপিডো ছেড়ে দে, বা বাইক ট্যাক্সি ছেড়ে দে, কোনো অসুবিধা নেই। আমি এরকম হয়েছে, ধরেছেও, পেপার চেকের জন্য ধরেছে, সঙ্গে সঙ্গে ছেড়েও দিয়েছে, কোনো অসুবিধা নেই। হলুদ নাম্বার প্লেট করলে কি তোমার মন থেকে পুরো ভয় উঠে গেল, যে পুলিশ ধরবে, পুলিশ ফাইন করবে, এই সব ভয় তোমার মন থেকে পুরো উঠে গেল। শুধু এবার কি বছরে বছরে ট্যাক্স যেটা দিতে হয়, আমার যেমন 2 বছর পর পর সিএফ করতে হবে, 7 বছর পরে আমার বাইকের ট্যাক্স আছে, 7 বছর পরে, আমি ততদিন এই বাইকটা হয়তো আমি চালাবোও না। আমার 4-5 বছরেই আমার এই বাইক শেষ। তো আবারও আমি বাইক যদি কিনি, এই বাইকই কিনবো, নতুন বাইক কিনবো, তো এই বাইকই চালাবো। কিন্তু তখন এবার হলুদ নাম্বার প্লেট থাকবে কি থাকবে না, সাদা নাম্বার প্লেট থাকবে, তখন দেখা যাবে। তো এখন হলুদ নাম্বার প্লেট অনেক দিন ধরে কাজ করছি, তো তাই জন্য আমি হলুদ নাম্বার প্লেট করেই নিয়েছি। আর আর যারা যারা বাইক ট্যাক্সিতে কাজ করবে বলে ভাবছো, নতুন বাইক চালাবে, তাদের জন্য আমি বলি, তাদের ধরে নাও অনেকেই বলছে যে লগ ইন করেছি, অ্যাপ খুলছে না, লগ ইন এখনও হচ্ছে না, এরকম যারা যারা বলছো তাদেরকে আমি বলবো, যাদের খুলছে না তারা সোজাসুজি একেবারে চলে যাও অফিসে, যাদের খুলছে না তারা সোজাসুজি অফিসে চলে যাও, অফিসে চলে গেলে ওখান থেকেই খুলে দেবে, যাদের বাড়িতে বসে হচ্ছে না আর কি। পুরো চলে যাও হচ্ছে অফিসে চলে যাও, অফিস থেকেই পুরো সোজা ডাইরেক্ট খুলে দেবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে। আর র্যাপিডোর অফিস আছে মনে হয় সেক্টর 5-এ, সল্টলেক। আর হচ্ছে ইনড্রাইভের অফিস মনে হচ্ছে ওইটা, যেটা যেখান থেকে রেনকোট দিয়েছিল ওইটাই হয়তো অফিস। ঠিক আছে। রেনকোট যেখান থেকে দিয়েছিল সেটা হচ্ছে আছে সিটি সেন্টার 2-এর ওখানে, সিটি সেন্টার 2 মেট্রো স্টেশন, তার পাশেই একটা অফিস আছে, ওখানেই ইনড্রাইভের অফিস আছে, ওখানে চলে যাও। এছাড়া আর উবের আমি কোথায় আছে আমার ঠিক মনে নেই। উবের আমার 5-6 বছর আগেকার আগেকার তখন অফিস যেখানে ছিল, এখন আর ওখানে অফিস নেই, অফিস বন্ধ হয়ে গেছে। এখন কোথায় আছে আমি নিজেও জানি না। ঠিক আছে। আর তোমাদেরকে কি বলবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। আবার কালকে সোমবারও আমি কাজে যাব একদিন, তোমাদেরকে এই সপ্তাহে আমি এবার থেকে ঠিক করেছি যে 2টো দিন করে আমি কাজ করব। মোটামুটি সকাল 6টা কি 7টা থেকে শুরু করে পুরো সারা দিনটা কাজ করব, মোটামুটি সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত আমি কাজ করব। কারণ আমার টার্গেট আছে দিনে 2000 টাকা করে নিয়ে আসা, দিনে 2000 টাকা মানে টোটাল 2000 টাকা করে নিয়ে আসতে পারলে আমার মোটামুটি একটা টাকার আমার একটু দরকার, তাই জন্য টাকা আমার কাছে একদমই নেই, পুরো সব খরচা হয়ে গেছে একটা কারণে। তো ওই টাকাটা আমি তুলে আনবো, তাই জন্য আমাকে সপ্তাহে 2 দিন করে 2000 টাকা করে আমাকে আনতে হবে। ওরাও দেখতে পাবে যে কেমন করে আমি কাজ করি, কেমন হিসাবে কেমন প্রসেসে আমি কাজ করি, সেটাও তোমরা বুঝতে পারবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও,
তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি শিয়ালদা থেকে, কারণ বারুইপুর থেকে ভাড়া পেয়েছিলাম, তো সেই টাইমে আমি ক্যামেরা অন করার সুযোগ পাইনি। তো সোজা চলে গেছিলাম শিয়ালদা মানে কি, শিয়ালদা হয়ে বালি চলে গেছি, বালি থেকে ফিরে এসে আবার শিয়ালদা থেকেই শুরু করেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হাফ মতো মোটামুটি ভিডিও আছে, খুব বড় ভিডিও আজকের হয়নি। রাইট স্টার্ট। কোন দিক দিয়ে যাবো জানো? ডান দিক দিয়ে। ও সোজা বেরাতে পারবো তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই তো আমি এই রাস্তাটাই ভাবছিলাম। হ্যাঁ, এখানে নাকি? ও একটুখানি এগিয়ে গিয়ে এখানে। ও এখানে। কত হয়েছে দেখেছি? 150 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। ও আমি আবার স্ক্যানার দিতে গেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে তো ড্রপ করে দিলাম, 160 টাকা পেলাম এটাতে। এখন ঘড়িতে সময় হয়েছে 10:48, আর এখন আমি আছি শিয়ালদার কাছাকাছি। আরে আজকের বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম সকাল 8টার সময়, আর 8টার সময় বেরিয়ে কিছুটা এসে মানে বারুইপুর স্টেশন থেকে একটা ভাড়া পেয়ে গেছিলাম, নিয়ে এসেছিলাম এই শিয়ালদার এখানেই। আবার শিয়ালদা থেকে নিয়ে গেছিলাম প্যাসেঞ্জারকে বালিতে, আবার বালি থেকে সেই প্যাসেঞ্জারটাই এই রিটার্ন চলে এলো, তো তাকে নামালাম। আর শিয়ালদার ভাড়াটা ছিল হচ্ছে 300 টাকা, আর এনাকে নিয়ে আসলাম 150 টাকায় নিয়ে গেছিলাম, আর 160 টাকায় নিয়ে আসলাম। তো মোট আজকের আমার আর্নিং হয়েছে 600 টাকা। আর শিয়ালদার ভাড়াটা 300 টাকা না, 290 টাকায় নিয়ে গেছিলাম। তো এখনও পর্যন্ত কোনো ভাড়া পাইনি, তো দেখা যাক কোথা থেকে আবার ভাড়া ঢোকে। তো আমি অনেক দিন কাজে আসিনি, কারণ 2-3 দিন মতো বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আসিনি। তো আর একদিন কাজে এসে ভিডিও বানিয়েও ভিডিওটা উল্টোপাল্টা হয়েছে বলে তো একটা ভিডিও ছাড়তে পারিনি। আর সামনে হচ্ছে কালী পুজো, এইসব ছিল, কালী পুজোর দিনও আসিনি, তার পরের দিনও আসিনি, কৌশিকী অমাবস্যার জন্য আসিনি আমি, কারণ আমিও একটা জায়গাতে পুজো দিতে গেছিলাম, তো তাই জন্য আসিনি। শুক্রবার আসিনি, শনিবার আসিনি, তাই জন্য রবিবার চলে এসেছি। তো চলো দেখা যাক আজকের কত কী আর্নিং হয়, পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর এখনও পর্যন্ত গাড়ি চলেছে 405 কিলোমিটার, 31,405 কিলোমিটার চলে আছে। তো দেখা যাক, 600 টাকা তো আর্নিং হয়ে গেছে, তো দেখা যাক আরও কত কী আর্নিং হয়, পুরোটাই দেখাবো। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়েছি। এখন সময় হয়েছে 11:05। মোটামুটি 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরে একটা ভাড়া ঢুকেছে চাঁদনি মার্কেটের ভেতর থেকে। তো যাবে হচ্ছে বাগুইহাটির দিকে, আর 13 কিলোমিটার মতো ড্রপ আছে, আর 113 টাকা ভাড়া। তো আমি নিজে 113 টাকা পাবো। তো দেখি প্যাসেঞ্জারের কাছে ফোন করে বলবো যে একটু বাড়িয়ে দেওয়ার জন্য। তো চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে, যাওয়ার আগে একবার ফোন করে নিই। হ্যাঁ, 4705। ঠিক আছে ঠিক আছে, ওইটাই এই নি 5210 নিন বসে। এই সামনেই এখানে।
100 টাকা? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি অনেকক্ষণ পরে। 12টা বেজে এখন সময় হয়েছে 37 মিনিট, 12টা 37 এখন সময় হয়েছে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ছোটোখাটো ভাড়া ঢুকছিল সেক্টর 5-এর, একটাও একসেপ্ট হয়নি ইনড্রাইভে। আর উবেরে তো একদম ছোটো ছোটোই ভাড়া দিচ্ছিল, তো উবেরে এখন ভাড়াটা ঢুকেছে। তো নিয়ে যাব এনাকে 15 কিলোমিটার না 16 কিলোমিটার মতো ড্রপ আছে, নিয়ে যাব হচ্ছে তপসিয়ার ওই দিকে, স্টিলজলা, মানে হচ্ছে ওই ভিআইপি বাজারের ওই দিকটায় নিয়ে যাব। তো এনার ভাড়া হচ্ছে 100-150 টাকা মতো ভাড়া আছে। তো এখন যাচ্ছি প্যাসেঞ্জারের লোকেশানে। তো চলো ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের রবিবার, এমনিতেও অতটা ভাড়া থাকবে না, আজকে একটু দেরি দেরি করেই ভাড়া পাবো। তাও এত তাড়াতাড়ি যে টাকাটা উঠে যাবে আমিও ভাবিনি। মোটামুটি 700 টাকার কাজ হয়ে গেছে, 720 টাকার কাজ হয়ে গেছে। এটা মারলে 870 টাকার কাজ হয়ে যাবে। অঞ্জলি ম্যাডাম তুমি কোথায়? অঞ্জলি, অঞ্জলি এখানেই দাঁড়াই, অঞ্জলি ম্যাডাম আসবে। কত ওটিপি? এই নি। 4705 তো? হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই, আপনি ঠিকই এসছেন। আপনাকে দেখুন মেসেজও পাঠিয়েছিলাম। কত যেন ওটিপি বললেন? 4956। নিন। ওই 151 দক্ষিণা। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমিও অর্ডার মেরে যাচ্ছি। আর এটাই আমার লাস্ট ভাড়া। এই বৃষ্টি হলেই আমার অবস্থাটা খারাপ হয়ে যায়, বৃষ্টি হলে আমার কাজ করতে একদমই ইচ্ছা করে না। চলে এসছি। হ্যাঁ দাঁড়া 1 মিনিট আসছি। এই কোনো কি গলির ভেতরে? না না গলির ভিতরেই আছি কিন্তু আসছি। তাহলে গলির ভেতরে আমি ঢুকে গেছি কিন্তু। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, দেখবেন জমা লাল কালারের রেনকোট পরে দাঁড়িয়ে আছে। ওকে ওকে। ওটা মাথায় দিয়ে দিলে আবার যে কি সেই ঠিক হয়ে যাবে। আপনি যাবেন সুভাষগ্রাম তাই না? হ্যাঁ সব আসবেন, রেলওয়ে স্টেশন দেখছেন তো? হ্যাঁ। অর্কস ক্লাব কোনটা? এইটাই অর্থ। ও এইটা। গরু ফরু। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 2:29। আর আমি প্যাসেঞ্জারকে ওই ঠিক ওই ব্রিজটার ওখানেই ছেড়ে দিলাম। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এখন কাটাখালের দিকে। আর কাটাখাল যাব এখন, কাটাখাল থেকে সোজা চলে যাব বাড়ির দিকে। আমার বাড়ি হচ্ছে ফুলতলা, মানে বারুইপুরের পরে ফুলতলা। আর এখান থেকে গেলে কাটাখালের পরে সীতাকুণ্ডু, তারপরে হচ্ছে ফুলতলা। তোমরা যারা যারা জানো তো জানোই, আর যারা জানো না এখন যাচ্ছি বাড়ির দিকে। আর প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, প্যাসেঞ্জার দিল আমাকে 200 টাকা। প্যাসেঞ্জারের ভাড়া ছিল 150 টাকা, আর প্যাসেঞ্জার দিল আমাকে 200 টাকা, কারণ একটুখানি এগিয়ে এসছে, আবার পেছনে আরেকজনকে নিয়ে এসছি। 1-2 কিলোমিটার মতো আরেকজনকে নিয়ে এসছি, মানে 3 জনকে নিয়ে এসছি সাথে করে। তো তাই জন্য একটু ভাড়াটা বেশি পেয়ে গেলাম।
তো এখন আর কাজ করব না, বৃষ্টিতে ভিজে আমার কাজ করতে ভালো লাগে না, তাই জন্য বৃষ্টিতে ভিজে আজকের কাজ করলাম, করে এবার বাড়ি চলে যাচ্ছি। তো এখনও পর্যন্ত গাড়ি চলেছে 31,464 কিলোমিটার, মানে 60 কিলোমিটার মতো আরও এক্সট্রা চালিয়েছি। তোমাদেরকে মনে হয় দেখালাম, যেটা 600 টাকার পর থেকে কত কিলোমিটার চালিয়েছিলাম সেটা দেখে নিও। তো আজকের আর কাজ করব না, আজকে যদি কাজ করি জোম্যাটোতে কাজ করতে পারি সন্ধ্যেবেলা, জোম্যাটোতে খাবার ডেলিভারি করব। সুইগিতে কাজ করে কোনো লাভ নেই, সুইগিতে খাবার ডেলিভারি করে, আর আমাদের বারুইপুর এরিয়াতে অত ভালো লাভ নেই সুইগিতে। তো জোম্যাটোতে কাজ করব, জোম্যাটোতে কাজ করলে জোনটাও বড়। তো আজকের মোটামুটি কত আর্নিং হলো, বেশি আজকের আর্নিং হয়নি, আজকের মোটামুটি 1,000-1,200 টাকা মতো আর্নিং, এই 1,000 টাকা মতো মোট আর্নিং হয়েছে। তো এখানে সব ছবি তুলতে চলে এসেছে, এখানে সব বাইক নিয়ে সব ছবি তুলছে। তোমরা দৃশ্যটা দেখেছো এখানকার? এখানে আমি আগে আসতাম, এসে ছোটোবেলায় এখানে এসে সাইকেল চালাতাম। এই রাস্তা তখন আগে মাটির ছিল, মাটির রাস্তায় আমরা সাইকেল চালাতাম, আর সাইকেলের চাকায় কাদা ফাদা ঢুকে, মানে বৃষ্টি হয়েছিল, কাদা ফাদা ঢুকে সাইকেলের চাকা আটকে গেছে আমার আর আমার একটা বন্ধুর। দুজন মিলে এই খালে, এই সাইডে খাল আছে, খালের মধ্যে সাইকেল নামিয়ে সাইকেলের প্যাডেল ঘুরিয়ে চাকা ফাঁকা ধুয়েছি। আর জায়গাটা দেখেছো তো, পুরো দুদিকেই ধান ক্ষেত। এখন তো ধান ফান চাষ করে না, এখন সব জায়গা ফায়গা যাচ্ছে বিক্রি, এখন সব জায়গা ফায়গা সব বিক্রি হয়ে যাচ্ছে। এখন সব এই যে সব প্লট করে সব জায়গা বিক্রি হয়ে যাচ্ছে। আগে সব ধান ক্ষেত ছিল, ধান ফান চাষ করতো সবাই। এই সাইডেও ধান ক্ষেত, ওই সাইডেও ধান ক্ষেত। তো দৃশ্যটা দেখো, অপূর্ব সুন্দর দৃশ্য। এখানে আসতাম আমরা বিকালবেলা করে, দুপুরবেলা করে, এখানেই সারাক্ষণ কাটিয়ে দিতাম, সাইকেল ফাইকেল চালিয়ে ঘুরে ফিরে কাটিয়ে দিতাম। এই জায়গাটা সব থেকে আমার কাছে সুন্দর জায়গা, আশেপাশের মধ্যে কাছাকাছির মধ্যে সব থেকে ভালো জায়গা ছিল এটা। তো চলো আজকের মতো ভিডিওটা এই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। মোটামুটি 1,000 টাকা মতো মোট আর্নিং হয়েছে। এখনও পর্যন্ত আমি হিসাব করিনি, 600-র পর দিয়ে কত ভাড়া মেরেছি কে জানে, নিজেরও মনে নেই। হয়ে যা, দেখো বন্ধুরা জায়গাটা দেখো, পুরো ফাঁকা। আগে তো পুরো ফাঁকা ছিল, এখনও ফাঁকা, মানে এখন সব পাঁচিল ফাঁচিল হয়ে সব জায়গা সব কিনে নিচ্ছে, কিনে সবাই ঘর বাড়ি করে নিচ্ছে, কেউ না কেউ কিছু না কিছু করে নিচ্ছে। এখন সব জায়গা বিক্রি হয়ে যাচ্ছে। আজকের বন্ধুরা সকাল 8টা থেকে শুরু করে বিকেল কটা, 3টে, 2টো, 2:30 পর্যন্ত আমার মোট আজকের আর্নিং হয়েছে 1,070 টাকা। তো আজকের আর বেশি কাজ করিনি, কারণ হচ্ছে আজকের রবিবার, এমনিতেও ছুটি ছাটার দিন, আর তার মধ্যে বৃষ্টি হয়েছে, পা পুরো কাদা হয়ে গেছে। দেখো পা দেখো আমার পুরো কাদা হয়ে গেছে। এইসব পা নিয়ে চালানো যায় গাড়ি? আর এর ভেতরে এত নোংরা, কাদা ফাদা ওই নোকের ভেতরে ঢুকে না, পুরো নোককুনি হয়ে যায়, নোক ব্যথা করে। তো ইচ্ছাও করে না এই কাদা ফাদা নিয়ে গাড়ি চালাতে। এবার হাওয়াই চুটি পরেও আসতে হয়, বুট পরে আসলেও আর এক সমস্যা। বুট পরে আসলে জলে ভিজে, জলে সারাক্ষণ জল অবস্থায় পাটা থাকে, মানে আরোই চালাতে পারি না। তাও এই অবস্থাতে পা শুকিয়ে গেলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কাদা অবস্থাতে চালানো যায়। কিন্তু ভেজা অবস্থায় কতক্ষণ চালাবো? ভিজা অবস্থায় এত অবস্থা খারাপ হয়ে যায়। তো তাই জন্য আজকে আর কাজ করছি না। এই জন্যই আমার বৃষ্টিতে কাজ করতে ভালো লাগে না। একটা আলাদা রকম জুতো কিনতে হবে, ওই আলাদা ওই গামবুট কিনতে হবে, গামবুট পুরো। আর পরের বারে কিনে নেবো, এই বর্ষাটা চলে যাক, এর পরের বর্ষাতে আমি কিনে নেবো। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। খুব সুন্দর রোদ উঠেছে, এবারে এখন রোদ উঠেছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর কিছু জানার থাকলে কমেন্ট করো। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো। এবার যাচ্ছি আমার বাড়ি, এখান থেকে মাত্র 5 কিলোমিটার আমার বাড়ি চলে যাবো এবার।